আচ্ছা, এখন আমরা যে ফটোশপে যে কাজগুলো দেখবো আরকি, হ্যাঁ? ১ম এ রেক্টেঙ্গুলার মার্কি টুলের যে কাজটা আছে সেটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ? ধরো রাজীব বলে ছবিটা নিচ্ছি আমরা। নেওয়ার পরে এখানে ওর টি-শার্টে একটা লেখা আছে। এই লেখাটা আমরা ডাবল করবো আরকি। সেম ভাবে ডাবল করব। কিভাবে করব একটু খেয়াল করো। রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আমরা দিয়ে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিচ্ছি। নিয়ে কন্ট্রোল অল্টা চাপ দিব। কন্ট্রোল প্লাস অল্টা, কন্ট্রোল প্লাস অল্টা দিয়ে সেম ভাবে আমরা কি জিনিসটা কপি করে নিলাম। ঠিক আছে? কি করলাম বলো তো? অল্টা দিয়ে প্রাথমিকভাবে কি এটার নাম কি? রেক্টেঙ্গুলার মার্কি টুল। রেক্টেঙ্গুলার কি টুল? মার্কি টুল। এটার মাধ্যমে কি কাজ করা যায়? এক এক জিনিস ডাবল করা যায়, তাই না? যেকোনো জিনিস। তুমি ধরো এর মাথাও ডাবল করতে পারবা। এই যে কন্ট্রোল অল্টা। ঠিক আছে? আবার যদি ফিরে যাইতে হয় কন্ট্রোল জেড। বুঝতে পারছো? তাহলে এখন তোমাকে যখন এ এ এডিট করতে দেওয়া হবে, তুমি কি করবা? তখন ধরো এখানে সূর্য নাই। তুমি সূর্য আনবা কি করে? অন্য একটা পিকচার থেকে সূর্য আনবা। এখানে এটা একটু ম্যাক্সিমাইজ করি। না, অন্য পিকচার থেকে এখানে কিছু নিবো আরকি। দেখা গেল এই লোকটার হাত সহ নিয়ে যাবো আমরা ওখানে। কি করবো দেখো? এটা কিন্তু ফটোশপের কাজ হচ্ছে। এই হাতটা আগে করে নেব। নিয়ে কন্ট্রোল কি কন্ট্রোল অল্টা দিয়ে এখানে নিলাম। নিয়ে রিমুভ ডট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো কি করে সেটা তো আমরা জানি, তাই না? এটা এখানে ওর হাতের সাথে সেট করে দিতে পারি। কোন প্রসেসর দিব একটু খেয়াল করো। এই হাতটা সমান অনুযায়ী নেব। মানে ওর হাতের মতো করে নিতে হবে আরকি। নিয়ে এভাবে সেট করে নিতে হবে। এখন রিমুভ ডট বেসিক থেকে আমরা এটা একটু আলাদা করে করে নিয়েছি। ওর আ ছবিটা আমরা রিমুভ ডট বিডি থেকে করে নিয়ে আসতে হবে ওকে। আগে করা ছিল না? এই ডাউনলোড কোনটা? এই যে, এখান থেকে আমরা হাত কেটে নিয়ে যাবো। এখানে তো রিমুভ ডট বিসি করা আছে। তাই না? হাতটা কেটে নিয়ে যাই। আমি বলবো কি এখান থেকে এটা ডিলিট করে দিব আরকি। আগেরটা।
ডিলিট করে দিলাম। ওর গেঞ্জি কিন্তু কাটে নাই, কাটছে? শার্ট কেটে গেল, তাই না? স্যার এটা কিভাবে সম্ভব হবে? হুম, আচ্ছা একটু আস্তে আস্তে বোঝাচ্ছি, ওয়েট করো। এখান থেকে যে টুলটা নিলাম, এই টুলটার নাম কি জানো? কোলন স্ট্যাম্প টুল না? ওকে, ভাইয়া এই এরিয়াটা নিয়ে নেবো আর কি। নিয়ে এটা আমরা ওর আচ্ছা আর কি ভ্যানিশ করার দরকার আর কি। আচ্ছা এটা আমরা সেভ করে নিই পরোটা। এর নাম হচ্ছে, তাহলে এখন এর নাম খেয়াল করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। ও রাতই কাটিয়ে দেবো, রাতই ম্যানেজ করে যদি আমরা নতুন হাত লাগাচ্ছি, কিন্তু যে কোনো অপারেশন না। হাত কি মিলিছে? মেগারিতে পড়তে অন্ধেরে আর হচ্ছে ভাই, ওর হাতের কালারের সাথে এই কালার মানে মিলিনি না, কিন্তু যাই হোক মিলিছে, কালার না মিললেও কালারের সিস্টেমে মিলানো যাবে না। ওই ব্যাকগ্রাউন্ডে যদি তুমি কাজ করতে চাও, এখানে এই লেয়ারে তোমার অবশ্যই ক্লিক করতে হবে, ক্লিক না করলে, এই লেয়ারে ক্লিক না করলে তোমার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে না। আমি আপনাকে ইউজ করেছি আর মাউসটা হবে কি হবে? তুমি কি শার্টের কালার যে করবা ওই সাথে মিলাবে না কি? আমি কোনো জায়গায় কি বুঝা? হ্যাঁ আমার এখানে এটা হচ্ছে ও, বুঝতে পারছি। এই দেখো কলন টুল লেয়ারে গেলে, হ্যাঁ, এখানে যাই হলো তোমার ই করতে হবে, কিন্তু অলটা চাপ দিতে হবে, দিলে তোমার এইখানের ইটা কপি হচ্ছে। দেখো ওই যে ওইখানে টপি হচ্ছে, ঠিক আছে। এখন এখান থেকে ফিরে যাবো হলো স্টোরি থেকে। ক্লিয়ার? তাহলে মেয়া পছন্দ হয়েছে না, ক্রেডিট করে দেবো।
এখন এইটার সাথে এই শার্টের সাথে এই গেঞ্জির কালার মিলাই দেবো একবারে। এই তো দাঁড়াতে আর বা শুধু তো দোয়ারটা সব দিয়েছেন হুম বুঝতে পারলাম হুম শার্টও চেঞ্জ করে দেবো। এরপর এই নিউ ডিজাইন তো ধরো এই তোমার নিউ ডিজাইন বুঝছে। কালারটা যদি চেঞ্জ করতে হয় তাহলে ফটোকপি কালার অথবা আর একটা কাজ করা যায়, এবার আরো না না এই যে সূর্যটা রাতের মধ্যে নিয়ে দিচ্ছি ধরো, তাহলে আরো ভালো হবে না। আর সে ওইটাও দিব আর ওটা রিমুভ করে দিলি? হ্যাঁ অবশ্যই। বিদেশি তো আগে যায় না। এই ফটোটা আমাদের দিয়ে দেন আমার এসে আবার তো এই লোকটা আমি কেজুরি পোস্ট করে নতুন এডিট শিখি আমি ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটা বাই।